দেখছেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু এরা খুবই কিউট, খুবই কিউট। দেখেন কিভাবে ঘুরতেছে। তো আপনাদের যদি কারো এই বেবিগুলো লাগে আপনারা বললেন, ঠিক আছে, আমি এই বেবিগুলো আসলে গিভ অ্যাওয়ে করে দিব। এই যে দেখেন বাচ্চা দিছে, দেখছেন? এই যে কালো কালো যেগুলো দেখতেছেন এগুলো সব মাছের বাচ্চা। আমাদের আচিল মুরগিগুলোকে আজকে প্রথম বাইরে ছাড়ছি আমরা, ওরা বাইরে ঘোরাঘুরি করতেছে। খুব শিগগিরই আসলে আমরা আমার বাসার যে ইঁদুরগুলো আছে এই ইঁদুরগুলোর বেবি ইনশাল্লাহ খুব শিগগিরই পেয়ে যাব। খায় দেখ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, ভিডিও শুরুতে এক ভাইয়াকে একটু থ্যাঙ্কস বলতে চাই, ঠিক আছে? তো উনি আমাকে কিছু গুড় পাঠাইছে, ঠিক আছে, অরিজিনাল, এই তার মানে খেজুরের গুড়। তো আমি আসলে মিষ্টি খাই না, তাও একটু চেক করব, ঠিক আছে? ঝোলা গুড় না? হ্যাঁ, খায় দেখ। আমি লাদেন রে এই গুড় আনতে পাঠাইতে চাইছি, লাদেন আমার কথা শুনে না, যাবে না। হ্যাঁ আমার দিয়ে দেন না, ঠিক আছে, এখন দিয়ে দেন। কে তুমি তো ফার্স্টে যাইতে চাও না, ঠিক আছে? গুড়টা খুবই ভালো, নিজে খায়া দেখা বললাম ভাই, ঠিক আছে? আপনাদের যদি নিতে ইচ্ছা করে আমি এই যে নাম্বার দিয়ে রাখতেছি, এই নাম্বার থেকে নিতে পারবেন। এইটা হইতেছে তোমার গুড়টা, পাটা গুড় যেটা, এটা ভাঙবো কিভাবে? শক্ত অনেক, এটা শক্ত তোমার। এটা এই বয়মের ভিতরে কি গরমই দিয়ে দেয় না? এইটা আমি জানি না কিভাবে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওই যে গুড়ের পাটা যেটা, বুঝতে পারছো? তা আমি দুইটাই তো অর্ডার করছি, তুমি তো নিয়ে আসছো, তুমি দেখছোই, ঠিক আছে? আমার কাছে জিনিসটা অসাধারণ লাগছে। একটা জিনিস, অরিজিনাল জিনিস কেউ যদি আসলে দেয় তাকে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তা আমি বলছিলাম, অর্ডার দেওয়ার সময় বলছি, ভাই আপনার জিনিসটা ভালো হইলে আমি অবশ্যই আমার যারা দর্শক আছে তাদেরকেও বলবো। আপনাদেরকে এতটুকু বলতে পারি, গুড়টা অসাধারণ, আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। একটু খালিতে অনেক অনেক মজা লাগে। হ্যাঁ, অনেক মজা। আচ্ছা, আমাদের আচিল মুরগিগুলাকে আজকে প্রথম বাইরে ছাড়ছি আমরা, ওরা বাইরে ঘোরাঘুরি করতেছে। তো বাইরে ছাড়ার পিছনে মূল যেটা কারণ, আমার এক আসলে আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলছে যে আমি যদি মুরগিগুলাকে এভাবে ঘরের মধ্যে আটকায় রাখি সেক্ষেত্রে দেখা যাবে এই মুরগিগুলা ঠান্ডা লাগবে, তারপর হচ্ছে এই মুরগিগুলার আপনার পায়ে সমস্যা হবে। তো এই কারণে আমি আজকে এদেরকে বাইরে ছাড়ছি। তো এরা মোটামুটি বাইরে ঘুরতেছে, কিন্তু আমরা আমাদের আগের যে মুরগিগুলো আছে এই যে এখানে লক করে রাখছি। আর এইদিকে আরেকটা আপডেট আপনাদেরকে দেই যে আমার আসলে ম্যাক্সিমাম মাছই আসলে আপনারা নাই, এগুলো আসলে মারা গেছে। কিন্তু এইখানে আমার এক জোড়া মাছ থেকে গেছিল, এই এক জোড়া মাছ আবার অনেকগুলো বাচ্চা দিছে দেখলাম, মাশাআল্লাহ। দেখছেন কত বাচ্চা দিছে এগুলা? এই যে দেখেন বাচ্চা দিছে, দেখছেন? এই যে কালো কালো যেগুলো দেখতেছেন এগুলো সব মাছের বাচ্চা। এই যে বাচ্চা দেখছেন, এই যে বাচ্চা আমার এই মাছগুলা, ঠিক আছে? আপনার এই সিলভার কি যেন নাম এই মাছগুলার, এগুলো অনেক বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি হয়েছি। একে তো আমার সব মাছ মরে গেছে, এক জোড়া মাছ আছে, এক জোড়া মাছ থেকে যে এতগুলো বাচ্চা হয়েছে এতে আমি অনেক খুশি। হ্যাঁ, বাচ্চাগুলো ওভাবে দেখাইতে পারতেছি না, এই যে বাচ্চাগুলো দেখছেন, এই হচ্ছে মাছের বাচ্চাগুলা। তো আমরা এখন আসলে বড় মাছ দুইটাকে এখান থেকে সরায় ফেলবো, কারণ বাবা মাকে যদি সরায় না দিই তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার এই বাবা মাগুলা আপনার বাচ্চা খাইয়া ফেলবে, ঠিক আছে? তো আমরা প্রথমেই আগে বাবা মাগুলাকে সরায় ফেলবো, ঠিক আছে? বাবা মাগুলাকে আলাদা একটা ট্যাঙ্কে পাঠিয়ে দিই। আর আমাদের এই যে ফিমেল যে ইঁদুরটা আছে দেখেন, ঠিক আছে, এই ইঁদুরটা খুব শিগগিরই আসলে বাচ্চা দিবে, দেখছেন? ও খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা দিবে। তো ও সারাক্ষণ এর জন্য এখানে বসে থাকতেছে। এই যে কাঠের ইটা দেখতেছেন, ঠিক আছে, এই যে কাগজ দিয়ে রাখছে একটা, এইখানে সারাক্ষণ বসে থাকতেছে। তো আমি আশা করতেছি যে খুব শিগগিরই আসলে আমরা আমার বাসার যে ইঁদুরগুলো আছে এই ইঁদুরগুলোর বেবি ইনশাল্লাহ খুব শিগগিরই পেয়ে যাব। তবে আমি বুঝতেছি না আসলে যে এই বেবি দিয়ে আমি কি করব। তো আপনার কারণ হচ্ছে যে আমার এই যে আগের যে বেবি আছে, ঠিক আছে, এগুলাই তো আমার এখানেই তো 3টা বেবি আছে। এই যে দেখেন একটা কেমন ঘুরতেছে, দেখছেন? খাঁচার মধ্যে কিভাবে মনে করেন লটকে আছে। তো আপনাদের যদি কারো এই বেবিগুলো লাগে আপনারা বললেন, ঠিক আছে, আমি এই বেবিগুলো আসলে গিভ অ্যাওয়ে করে দিব। তো ওদের নতুন বেবিগুলো হইলেই আমি পুরনো বেবিগুলো গিভ অ্যাওয়ে করে দিব। যদি আপনারা কেউ নিতে চান তাহলে বললেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এই কারণ হচ্ছে যে আমার অলরেডি এই ফিমেলটা খুব শিগগিরই আসলে বেবি দেওয়ার কথা, সময় বেশি দিন নাই, খুব তাড়াতাড়ি ও বেবি দিয়ে দিবে ইনশাল্লাহ। দেখছেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু এরা খুবই কিউট, খুবই কিউট। দেখেন কিভাবে ঘুরতেছে, এই যে দেখছেন, এই যে
এভাবে মনে করেন সারাক্ষণ এরা উপরে নিচে নামে, শুধুমাত্র ফিমেলটা চুপচাপ বসে আছে, যেহেতু ইমিডিয়েটলি বেবি দিবে এজন্য চুপচাপ বসে আছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি আসলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।